ইমাম সাহেব কি করবে? কিরাত করবে। ইমাম সাহেব কিরাত করবে, মুক্তাদি নীরবতা অবলম্বন করবে, মুক্তাদি কোনো কথা বলবে না, মুক্তাদি কিরাত করবে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যেই ব্যক্তির ইমাম রয়েছে তার ইমামের কিরাতই হচ্ছে মুক্তাদির কিরাত। মহব্বত বলেন না সুবহানাল্লাহ। ইমামের কিরাতই মুক্তাদির কিরাত। এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমামের কিরাত যদি মুক্তাদির কিরাত হয় তাহলে বলুন, ইমামের কিরাতই যদি মুক্তাদির কিরাত হয় তাহলে মুক্তাদিরকে কিছু করার দরকার আছে? নেই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরাও ইমামের পিছনে কিরাতের কায়েল না, আমরাও ইমামের পিছনে কিরাত করি না, তবে সূরা ফাতিহা পড়তে হবে, তবে সূরা ফাতিহা পড়তে হবে। তাদের কাছে আমার প্রশ্ন হলো, সূরা ফাতিহা কি কিরাত না? সূরা ফাতিহা কি কোরআনের অংশ না? সূরা ফাতিহা যদি কিরাত হয়, সূরা ফাতিহা যদি কোরআনের অংশ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে ইমামের কিরাতই হচ্ছে মুক্তাদির কিরাত, তাহলে ইমাম যেহেতু সূরা ফাতিহাও কিরাত করে, অন্য সূরাও কিরাত করে, তাহলে তার কিরাতটাই মুক্তাদির কিরাত, তাহলে আমাদেরকে নীরবতা অবলম্বন করতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আর আশ্চর্যের বিষয় কি জানেন? তাদের ইমাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, আর তার একজন ইমাম ইমাম ইবনে আপনার নাসিরউদ্দিন আলবানী। তাদের দুইজনেরই বক্তব্য হচ্ছে যে জেহরি কিরাত, অর্থাৎ যেই নামাজগুলোতে ইমাম জোরে জোরে কিরাত করে সেই জায়গাতে মুক্তাদিকে কিরাত করা যাবে না। মহব্বত বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী তার একটি কিতাব যার নাম হচ্ছে সিফাতু সালাতিন নবী, তাদের কাছে এই কিতাবটি এত গ্রহণযোগ্যতা যে নামাজ সম্পর্কে কিতাব লিখেছে। আহলে হাদিসদের, বাংলাদেশের আহলে হাদিস ওলামাদের মধ্যে প্রায় এই কিতাবটির বাংলা অনুবাদ করেছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সেই এই কিতাবের মধ্যে একটি অনুচ্ছেদ বেরিয়েছে যে জেহরি নামাজে কিরাত মানসুখ হওয়ার দলিল। মহব্বত বলেন সুবহানাল্লাহ। জেহরি নামাজে কিরাত মানসুখ হওয়ার দলিল। এবার আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখলাম, আমরা যখন রাফুল ইয়াদাইন করি না, আমরা শুরুতে রাফুল ইয়াদাইন করি আর বাকি কোন জায়গাতে রাফুল ইয়াদাইন করি না, তখন আপনাদের মুর্শিদাবাদের একজন যে নিজেকে আপনার নাসিরউদ্দিন আলবানীর মতো নিজেকে জ্ঞানী মনে করে, সে আপনার মুহাদ্দিসিনে কিরামের মতো জ্ঞানী দাবি করে, আর আহলে হাদিসদের যুগে নাসিরউদ্দিন আলবানী যার নাম ব্রাদার রাহুল, তার দাবি যে সুন্নিদেরকে আপনারা পাল্টা প্রশ্ন করেন। কি পাল্টা প্রশ্ন করব ভাই? যে হানাফিগণ, তোমাদের নিকটে রাফুল ইয়াদাইন যদি মানসুখ হয়, ইমামে শাফিঈর নিকটে রাফুল ইয়াদাইন মানসুখ না, তাহলে বলো যে মানসুখ হাদিসের প্রতি আমল করলো সে ব্যক্তি গুনাহগার হলো কি হলো না? তাহলে তুমি তোমার কথা অনুযায়ী ইমামের শাফিঈকে গুনাহগার প্রমাণ করলে। এই ধরনের প্রশ্ন করে কি করে না? এই ধরনের আপত্তি করে। এবার তাদের নিকট আমার প্রশ্ন হলো, আজকে বর্তমান আহলে হাদিসদের দাবি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ফরজ, সূরা ফাতিহা পাঠ করা ফরজ। এমনকি আহলে হাদিসদের অসংখ্য ইমাম নিজের পুস্তকে লিখেছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা ফরজ। আর নাসিরউদ্দিন আলবানীর নিকটে যে ইমাম যদি জোরে জোরে কিরাত করে তাহলে কোন রকমের কিরাত করা যাবে না, সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এটা মানসুখ। এবার আমার প্রশ্ন যে মানসুখ হাদিসের প্রতি আমল করলে যদি গুনাহগার হওয়া যায়, আর এটাও আমাদের দাবি যে মানসুখের প্রতি আমল করা যাবে না, তো আপনি যদি ইমাম শাফিঈর ইজতিহাদকে আপনি ফলো করে এই ইজতিহাদের অপবাদ দিয়ে যদি হানাফিদেরকে মিথ্যুক প্রমাণ করেন, তাহলে আপনাকেও প্রমাণ করতে হবে নাসিরউদ্দিন আলবানী এই হাদিসকে, এই আমলকে মানসুখ প্রমাণ করে হয়তো সে জাহান্নামে যাবে, না তো আজকে বর্তমান আহলে হাদিস যাবে জাহান্নামে। দুইটার মধ্যে একজন যাবে। আপনি বললেন ফরজ, আর ফরজ আমলকে সে মানসুখ প্রমাণ করলো, সে হয়তো মিথ্যাবাদী, নচিত আপনি মিথ্যাবাদী। বাপ বেটার মধ্যে হয়তো বাপ মিথ্যাবাদী হবে, না তো সন্তান মিথ্যাবাদী হবে।